Hello friends, welcome to our channel HTS or How to Study. চলো আমি আবার চলে এসেছি আজ উপপাদ্য 38 নিয়ে ক্লাস 10-এর। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য ফার্স্ট সামেটিভের জন্য। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে যাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তার বিপরীত অর্থাৎ একটা চতুর্ভুজের চারটে বাহু যেমন তার চারটে কোণ হবে, অন্তস্থ কোণ। সেই কোণগুলো কী হবে, উল্টো উল্টো যে বিপরীত যে কোণগুলো থাকবে সেইগুলো যোগ করলে কত সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রির সমান হবে। আমরা জানি দুটো কোণের যোগফল যদি বা সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তারা পরস্পর কী হয়, সম্পূরক হয়। তাহলে আমি সেখানে করার জন্য একটা বৃত্ত আঁকবো। চলো কী করবো, তাহলে একটা বৃত্ত আঁকবো। আমি আবারও বলছি এটা পেন্সিল দিয়ে আঁকতে হবে। আমি কিন্তু একটা কোনো কম্পাস ছাড়া হাত দিয়ে একটা মোটামুটি বৃত্ত আঁকলাম। তোমরা কম্পাস পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে। ওকে, তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, তার নাম দেবো ও। এখন এই বৃত্তের উপর চারটে বিন্দু নেবো। তাহলে চারটে বিন্দুকে যোগ করলে আমরা একটা চতুর্ভুজ পাই। আমরা জানি, ধরো এইখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ। এইখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম বি। এইখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম সি। আর এই ওপরে একটা বিন্দু নিলাম, যার নাম দিলাম ডি। তাহলে চারটে বিন্দু এবার যোগ করে দেবো। তাহলে সবার আগে কী করবো, এ আর বিকে যোগ করবো, তারপর বি আর সিকে যোগ করবো, আচ্ছা সি আর ডিকে যোগ করবো, সি আর ডিকে যোগ করবো, আর এ আর ডিকে যোগ করবো। করলে কী পাবো, একটা চতুর্ভুজ পাবো। তাহলে এরকম দেখতে একটা চতুর্ভুজ হবে। আমি এরকম মোটা করছি কারণ জায়গাটা বেঁকে গেছে, তাই তোমরা স্কেল দিয়ে সুন্দর করে টানবে, খুব সুন্দর দেখতে ছবিটা হবে। ওকে, মোটামুটি এই আর সিকে একটু ওপরে তুললে আরও ভালো হবে ছবিটা দেখতে। ওকে, কিন্তু একেবারে যেন এর সমান না হয়ে যায়, তাহলে একটু চাপ হয়ে যাবে, একটু নিচে রাখবে হাওয়া। তো এটা কেন, সেটা আমি পরে ব্যাপারটা বললে বুঝতে পারবো। চলো, তাহলে কী হলো, এই হচ্ছে ছবি। তাহলে এই ছবি থেকে আমি প্রদত্তটা লিখতে হয়। তাহলে প্রদত্তটা কী লিখবো, দেখো প্রদত্ত লিখবো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তের মধ্যে চতুর্ভুজ, তাই এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে লিখবো ও কেন্দ্রীয়, তাহলে একটা ধরি কথা লিখে নিতে পারো, সমস্যা নেই। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, আর ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটাই ছিল প্রদত্ত, দেখা যাচ্ছে এখন ছবি থেকে। তাহলে এবার প্রামাণ্যটা কী বলেছে, যে বিপরীত কোণ, এই যে চতুর্ভুজটা হয়েছে তার বিপরীত কোণটা যোগ করলে কী হবে, সেটা পরস্পর সম্পূরক, অর্থাৎ দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান হবে। তাহলে বিপরীত কোণগুলো, এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ, এই একটা, আবার এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কি পরস্পর বিপরীত কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে, 180 ডিগ্রি বা দুই সমকোণ, সেটা প্রমাণ করতে বলেছে। অথবা কেন দুটো যেহেতু বিপরীত সব বলেছে, তাহলে এটা তাহলে এই একটা আর এই একটা, এই দুটো যোগ করলে হবে 180 ডিগ্রি বা দুই সমকোণে সমান, তাই তো। তাহলে আমি সেটা লিখবো। তাহলে প্রামাণ্য, তাহলে এই কোণটা আর এই কোণটা, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি, কোণ এ ডি সি সমান কত, 2 ইন্টু সমকোণ বা 180 ডিগ্রি একটা। আবার উল্টো দিকটা যদি দেখি, তাহলে কোণ বি এ ডি আর কোণ বি সি ডি, এই দুটো যোগ করলেও কত হবে, 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে কোণ বি এ ডি প্লাস কোণ বি, এই যে বি এ ডি আর বিসিডি, তাহলে বিসিডি সমান 2 ইন্টু সমকোণ বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা ছিল প্রামাণ্য। তার ফলে কী হবে, দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হলে তারা সম্পূরক। তাহলে এই দুটো কোণ পরস্পর কী হয়ে যাবে, সম্পূরক হয়ে যাবে। ওকে, তাহলে এবারে দেখো এখানে কিন্তু আমাদের ওই যে সেই কনসেপ্ট বলেছি না আগের উপপাদ্যের অ্যাপ্লিকেশান, এগুলো সব। তাহলে ওই যে কেন্দ্রস্থ কোণটা কী হয়, বৃত্তস্থ কোণের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ। তাহলে এইখানে একটা ও এর সঙ্গে যদি এই দুটো বিন্দু জুড়ি একটা কেন্দ্রস্থ কোণ যাবে, সেটা কী হবে, উল্টো দিকের বৃত্তস্থ কোণ, এই যে তার সামনে মানে সম্মুখ বৃত্তস্থ সমান হবে। আর উল্টো দিক দিয়ে যদি দেখি, এই কোণটা আবার এই কোণটার সঙ্গে সমান হবে, সেটা আঁকলে এবার পরপর বুঝবো। দেখো তাহলে কী করবো, অঙ্কন বলে লিখবো। অঙ্কন কি, তাহলে এ ও ও এবং সি আর ও, সি ও ও কী করলাম, যুক্ত, সি ও ও যুক্ত করলাম। তাহলে সেটা কীভাবে যুক্ত করে দিলাম, এই যে এ আর ওকে কানেক্ট করলাম আর সি আর ওকে কানেক্ট করলাম, করে দিলাম। তাহলে যেই কানেক্ট করলাম, দেখো এইখানে একটা কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি এওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কোন বৃত্তচাপ দ্বারা, সেটা এই এবিসি বৃত্তচাপ দ্বারা। এবিসি বৃত্তচাপের সামনের কোণ সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওসি। আবার এবিসি বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ যেটা সম্মুখ, সেটা কি এডিসি, তাই তো, সেটাই লিখবো। তাহলে এটা যুক্ত করলাম। তাহলে এবার প্রমাণে আসি, তাহলে প্রমাণটা কি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের
কোন এই যে এবিসি বৃত্তচাপ, তাহলে এ বি সি বৃত্তচাপ কীরকম, ওপর দিয়ে এরকম এবিসি দ্বারা এর দ্বারা গঠিত সম্মুখ সামনের দিকে, তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা, এওসি কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি কোণ এ ও সি, এবং সম্মুখ বৃত্তস্থ কোণটি হলো সম্মুখ বৃত্তস্থ কোণটি হলো, আচ্ছা এখানে কেন্দ্রস্থ কোণটি হলো কথাটা লেখাই ভালো, কারণ কোণের পরে আবার কোণ সাইন এটা ঠিকঠাক ব্যাপারটা হচ্ছে না। আচ্ছা আমার মনে হয় এরকমভাবে আগের যে উপপাদ্য অর্থাৎ 37 উপপাদ্য যেমন কোণ তারপরেই কোণ কথাটা লেখা আছে, তো ওটাকে পারলে একটু ঠিক করে নিও, ওখানে এই কোণের আগে কোণটি হলো বলে কথাটা লেখো। কোণটি হলো কি, তাহলে কোণটা বৃত্তস্থ কোণ সম্মুখ এডিসি, বৃত্তের ওপরে পরিধি থেকে নেওয়া হয়, আর এটা কেন্দ্র থেকে নেওয়া হয় জানি, তাহলে কী হয় কোণ এ ডি সি হয়ে গেল। তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণটি হলো এডিসি। এখন আমরা সম্পর্কটা কি জানি, যে কেন্দ্রস্থ কোণ সম্মুখ কী হয়, বৃত্তস্থ কোণের কী হয়, সমান হয়, বৃত্তস্থ কোণের সমান না দ্বিগুণ হয়। তাহলে কী হবে, অতএব কোণ এওসি, এই যে কোণ এওসি কোণটা কী হবে 2 গুণ এ ডি সি, কারণ এই কেন্দ্রস্থ কোণটা কী হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এখন আমার দরকার কি দুটো বিপরীত কোণের যোগফল, তাহলে আমার দরকার এটা আর এইটার মান, তাহলে আমার দরকার এডিসির মানটা, তাহলে আমি এডিসিটাকে যদি লিখি তাহলে এই দুইটা এদিকে কী ছিল গুণ, তাহলে দুইটা এর তলায় এসে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমি একটু বাঁদিকে ঘুরিয়ে লিখতেই পারি, এটা সেহেতু সমান চিহ্ন হতে পারে, তাহলে কোণ এডিসি সমান কী হবে, এই দুইটা ছিল গুণ, তাহলে হয়ে যাবে ভাগ হাফ ইন্টু কোণ এ ও সি, কোনো সমস্যা নেই আশা করি। চলো তাহলে এ ও সি, তাহলে এটাকে দিয়ে দাও 1 নম্বর, এটাকে দিয়ে দাও 1 নম্বর। তাহলে এবার আমি উল্টো, তাহলে এটা কি এবিসি বৃত্তচাপ দিয়ে হয়েছে, এবার আমি উল্টো দিকের যদি বৃত্তচাপটা দিই তাহলে আমার আবার এবিসির মানটা পাবো, সেটা করবো। তাহলে কি এডিসি, তাহলে এডিসি দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কী হবে, এই দিকে হবে, তাহলে কী হবে সেটাও দেখো এওসি হবে, কিন্তু সেই কোণটা দেখো একটা বৃত্তের মোট কোণ হয় কত, সম্পূর্ণ একটা কেন্দ্র থেকে মোট যদি চারদিকে ঘোরাই পেন্সিলটা, তাহলে একটা মোট কোণ কত হয় 360 ডিগ্রি। তাহলে একটু ভালো করে দেখলে দেখতে হবে এটা 180 ডিগ্রি, অর্থাৎ একটা সরলরেখার এক পাশের কোণের থেকে বেশি কিন্তু পুরো বৃত্তের কোণের থেকে কম, তাহলে এইরকম কোণকে কী বলে, প্রবৃদ্ধ কোণ। সেটা ব্যাপারটা আমি একটু একে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আগে লিখবো, তাহলে কী লিখবো দেখো, তাহলে আবার তাহলে এই এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে এই একই ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এডিসি এটা একটা বৃত্তচাপ, এডিসি একটা বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে সম্মুখ আগে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটি হলো কি, কোণটি হলো যে কোণ হয়ে যাচ্ছিলো, তাহলে কোণটি হলো সুন্দর হবে এটা ব্যাপারটা, তাহলে কোণটি হলো কি, এখানে কোণটা কি এই কোণটা, তাহলে কি এওসি, কিন্তু এওসি কোণটা দেখো এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, তাহলে লিখবো হলো প্রবৃদ্ধ কোণ এই যে এ ও সি, তাহলে এ ও সি। এবার প্রবৃদ্ধ কোণ ব্যাপারটা কি আমি দেখো এখানে দেখাচ্ছি, তাহলে এখানে ধরো একটা সরলরেখা, এই সরলরেখার এক পাশের এরকম কোণ কত হয়, এটা হয় 180 ডিগ্রি। তাহলে এখন সরলরেখাটাকে যদি আমি একটু বাঁকিয়ে দিই, তাহলে এটা ধরো একটা বিন্দু, তাহলে বিন্দুর চারপাশে এই একটা কোণ, আর এই বিন্দুর ভিতরে এই একটা কোণ, তাহলে এই যে কোণটা এই টোটাল সমস্ত ঘুরিয়ে এই বিন্দুর চারপাশে ঘোরটা কত হয় 300, ঘোরালে হয় 360 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো এটা যদি সরলরেখা হতো তাহলে এই বরাবর হতো, তাহলে এই বরাবর হতো এই চাঁদার মতো একটা দেখতে 180, কিন্তু দেখো চাঁদা টোপকে এবারেও একটু বেড়ে গেছে, এই যে এই লাইনের জন্য বেড়ে গেছে এই যে চাঁদা, তাহলে এই যে বাড়তি 180 ডিগ্রির পরেও যে এপারে যোগ হয়ে এই যে কোণটা সেটা কি 180 ডিগ্রির চেয়ে নিশ্চয়ই বড় হবে, কিন্তু পুরোটা জুড়লে কত 360, তাহলে 360-এর থেকে আবার কম, তাহলে 180 ডিগ্রির চেয়ে বড় 360 ডিগ্রির চেয়ে ছোটো যে কোণ সেইগুলোকে কী বলে প্রবৃদ্ধ কোণ, কী কোণ প্রবৃদ্ধ কোণ, তাহলে সেটা লেখা আছে। ওকে, কোনো সমস্যা আছে নেই, তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি, এবং তাহলে এটা রাফ, হ্যাঁ, এবং তাহলে বৃত্তস্থ কোণ কি, এবং সম্মুখ বৃত্তস্থ কোণটি হলো কি কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ, তাহলে এই দিক থেকে সামনের বৃত্তস্থ কোণ কী হবে এবিসি, কোনটা এ বি সি, কোনটা এই দিক থেকে যেহেতু এ বি সি, তাহলে এ বি সি হলো কোণ এ বি সি হয়ে গেল। আবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ কী হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা প্রবৃদ্ধ কোণ এওসি, আর বৃত্তস্থ কোণটা এবিসি, তাহলে লিখবো অতএব প্রবৃদ্ধ
কোণ এ ও সি সমান 2 ইন্টু কোণ এ বি সি। আমার দরকার কোনটা? এই এবিসির মানটা, কারণ এবিসি আর এডিসিকে যোগ করলেই আমি ওই 180 ডিগ্রি প্রমাণটা করবো। তাহলে এবিসির মানটা লিখবো, তাই এবিসি আছে কোথায়? এই ডান সাইডে, তাহলে এবিসির মানটা আমি বাঁ সাইডে করে নেবো, যেহেতু সমান চিহ্ন এরপর। তাহলে কোণ এবিসি সমান কী হবে? এই দুইটা দিকে চলে আসবে, তাহলে হাফ অফ প্রবৃদ্ধ কোণ এ ও সি হয়ে গেল। তাহলে এটাকে দাও 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। কত? তাহলে 1 আর 2কে এখন যোগ করলে দেখো 1-এর বাম দিকে কী আছে? 1-এর বাম দিকে আছে এডিসি, আর 2-এর বাম দিকে আছে কি? এবিসি। তাহলে আমি এই দুটোকে যদি যোগ করি তাহলে কী পাবো? ওই যে বাঁ দিকে আমার যে প্রমাণ করাতে দেওয়া ছিল এবিসি প্লাস এডিসি, তাহলে প্রমাণ হয়ে যাবে। আমি সেটাই করবো। তাহলে 1 আর 2 এখন থেকে পাই বলে লিখতে পারবো, 1 ও 2 যোগ করে পাই, আমি 1 ও 2 থেকে পাই বলে লিখবো। তাহলে আমি পৃষ্ঠাটা এপারে চলে এলাম। তাহলে এখন লিখবো, একটু দাঁড়াও। তাহলে এখন 1 ও 2 থেকে পাই, কি পাই? তাহলে দুটোকে যোগ করবো বাম সাইড। তাহলে এর বাম সাইডে কী ছিল? 1-এর এডিসি, কি এডিসি, আর এর বাম সাইডে ছিল এবিসি। তাহলে লিখে দেবো সেটাই। তাহলে কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান, এবার ডান সাইডের কোণগুলো লিখব। তাহলে ডান সাইডে 1-এ ছিল কি? হাফ অফ কোণ এওসি, আর এক্ষেত্রে কী ছিল? 2-এরটা হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে সেটাই লিখব। তাহলে হাফ অফ কোণ এ ও সি প্লাস হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কোণ এ ও সি। এবার হাফ আর হাফ তাহলে দুজনের মধ্যেই আছে, কমন নাও। তাহলে হাফ অফ কী লিখবো? কোণ এ ও সি, এখান থেকে হাফ বেরিয়ে গেছে, শুধু এ ও সি, আর এখানেও হাফ বেরিয়ে গেছে। তাহলে পড়ে থাকবে কি? প্রবৃদ্ধ এ ও সি। এখন বাঁ সাইডের জিনিসটাকে আমার যেহেতু বাঁ দিকটা আমি কী করেছিলাম? এবিসি প্লাস এডিসি, তাহলে আমি দেখো 2 + 3 করলেও 5 হয়, 3 + 2 করলেও 5 হয়। তাহলে আমি এটাকে শুধু জাস্ট একটু সাইড চেঞ্জ, মানে সাইড না, জায়গার পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এবিসিকে আগে লিখলাম প্লাস এডিসিকে লিখলাম, কোনো সমস্যা নেই। এখন এই ডান দিকের জিনিসটা নিয়েই আমার ব্যাপার। ডান দিকে আমার কী করতে হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দেখো এই তো একটা ছিল বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুর এই পাশের এইখানে দুটো লাইন দিয়ে এইখানে একটা কোণ তৈরি হয়েছিল, কি? এই এওসি কোণ। কী তৈরি হয়েছিল? এইখানে ও হলে তাহলে এওসি কোণটা এটা কি? প্রবৃদ্ধ কোণ। আর এর ভিতরে দেখো, এর ভিতরে এই পারে একটা কোণ তৈরি হয়েছিল, সেটা কি? নর্মাল এওসি। তাহলে এই পারের কোণটা ছিল, দেখো একটু ভালো করে এই ছবিটা দেখলে বুঝতে হবে। এই যে ও কেন্দ্রবৃত্তে, তাহলে এই এওসি একটা কোণ ছিল, আর এই প্রবৃদ্ধ কোণ এইটা একটা হচ্ছে। তাহলে এই বৃত্তের চারপাশের এই কোণটা কী হচ্ছে? এইটা জুড়ে আর এইটা জুড়ে এই বৃত্তর চারপাশে পুরো একটা কোণ পাচ্ছি না, পুরো বৃত্তর চারপাশে ঘুরে। তাহলে এই কোণটার মান কত হয়? 360 ডিগ্রি, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে 4 × 90 ডিগ্রি, 4 9 36, অর্থাৎ 4 সমকোণ লিখতে পারি। তাহলে 360 ডিগ্রি লিখবো। তাহলে হাফ এটা লিখছি হাফ ইন্টু এই, তাহলে এওসি আর এই প্রবৃদ্ধ এওসি দুটোকে জুড়ে একটা বৃত্তের চারিদিকের কোণ, তাহলে এই একটা কেন্দ্রের চারিদিকে একটা পয়েন্টের চারিদিকের কোণ, তাহলে সেটা কি লিখবো? 360 ডিগ্রি। যেহেতু জানি আমরা একটা বিন্দুর চারিদিকে মোট কোণটা কী হয়? 360 ডিগ্রি। তাহলে হাফ অফ 360 ডিগ্রি মানেই কত? 4 সমকোণ। তাহলে 4 ইন্টু লিখে দাও সেটা। আর এটা যদি নর্মাল কেটে 180 করতে তাও সমস্যা নেই, তো অনেক সময় 180 ডিগ্রি এরমভাবে দিয়ে দেয়। আমি দুভাবে এই যে বা লিখেছি ওই জন্য কথাটা। তাহলে 2 দিয়ে 4কে কাটো, কাটলে কত হয়? 2। তাহলে পেলে কত? 2 ইন্টু সমকোণ। আর বাঁ সাইডে কী হবে? এখান থেকে একবার ডাইরেক্ট লেখো। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি। তাহলে প্রমাণ তোমার হয়ে গেল যে দুটো বিপরীত কোণ, অর্থাৎ এবিসি আর এডিসি এ দুটো যোগ করলে কী হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। তাহলে অতএব কোণ এবিসি ও কোণ এডিসি কী হবে? পরস্পর কী হবে? সম্পূরক হবে, কারণ এদের দুজনের যোগফল কত হয়েছে? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। কত হয়েছে? 100 সম্পূরক।
রাফে বোঝানোর জন্য করেছি সম্পূরক। তাহলে অনুরূপভাবে আমরা যদি এই দেখো এটাও তো প্রমাণ করতে বলেছিল যে বিএডি আর বিসিডির যোগফল কত, তাহলে এটা আবার এত বড় করে তো করার দরকার নেই, যেহেতু দেখবো তোমাদের বইয়েও আছে ব্যাপারটা। তাহলে আমরা শুধু অনুরূপভাবে বা অনুরূপে লিখে দেবো যে যদি বিও আর ডিওকে যোগ করি তাহলে আমরা এই বিএডি আর বিসিডি যোগ করে কত পাই, ওই দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান পাই। তাহলে সেটাই লিখবো। তাহলে এখানে লিখবো অনুরূপভাবে বিও এবং ডিও যুক্ত করে পাই কি পাই, যুক্ত করে পাই এই যে কোনটা, ওই যে এই বিও আর ডিও যোগ করলে উল্টো দিকে, অর্থাৎ এই বিএডি আর বিসিডি এইটা পাই। তাহলে লিখব বিএডি প্লাস বিসিডি সমান 2 ইন্টু সমকোণ, 2 ইন্টু সমকোণ একইভাবে, তাই তো একই সিস্টেম। তাহলে 2 ইন্টু সমকোণ, তাহলে 2 ইন্টু সমকোণ মানে এরাও কি পরস্পরের সম্পূরক, কারণ দুটো কোণের যোগফল বিপরীত কোণ, আবার এটা যেহেতু আছে এখানে দেখো ছবিতে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমকোণ, 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর সম্পূরক। আর লিখতেই পারি অতএব কোণ বিএডি ও কোণ বিসিডি পরস্পর সম্পূরক। বোঝা গেল? এই ছিল উপপাদ্য। তাহলে এও সেই একই কনসেপ্ট দিয়ে লাগছে, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কী হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণটা হাফ হয় কার কেন্দ্রস্থ কোণ, বা উল্টো দিক দিয়ে বললে যেটা আমাদের দেওয়া থাকে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সম্মুখ। হ্যাঁ, তাহলে সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা হচ্ছে পুরোপুরি উপপাদ্য। তাহলে উপপাদ্য 34 থেকে দেখো উপপাদ্য 35, উপপাদ্য 36, উপপাদ্য 36 নেই তোমাদের, উপপাদ্য 37, উপপাদ্য 38 সব কিছুই কিন্তু হয়ে গেল, তাই না? এই জন্যই বলি যে ফান্ডামেন্টাল ব্যাপারটাকে যদি আমরা শিখে নিই, তার কনসেপ্টের অ্যাপ্লিকেশানটা কী হয় সেটা আমরা বুঝতে পারবো। আশা করি যদি পরপর তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের কাছে উপপাদ্য কিন্তু একদম খুব ইজি হয়ে যাবে। এই উপপাদ্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা অনেক সময় মাধ্যমিকেও হয়তো নয়, মাধ্যমিকে দেখা যায়, এবং এটা ফার্স্ট সামেটিভে তো হয়তো আসবেই। তো ভালো করে প্র্যাকটিস করো, একটা 5 নাম্বার তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ওকে, তাহলে প্রমাণিত বলে কথাটা লিখে দিলাম। আজকে এই উপপাদ্য দিয়ে আমাদের ভিডিওটা শেষ করা হলো, আবার সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। তাহলে পুরো জিনিসটা একবার এরকমভাবে দেখিয়ে দিলাম। ওকে।